আমি স্বাধীনের 15 দিন আগের অভিজ্ঞতা শেয়ার করতে চাচ্ছি। প্রথমে এখন আমার কষ্ট লাগে, আমার নাম নাহিদ হাসান, ওখানে লিখতে হয়েছে আমাকে হাসান। আমি নিজের পরিচয় দিতে পারি নাই। আমি যুদ্ধে যে আহত হয়েছে আমি বলতে পারি নাই, আমাকে বলতে হয়েছে আমি পথচারী। এর চাইতে কষ্ট কি? আমি বারবার আমার ফ্যামিলিকে বুঝিয়েছি আমার পরিচয় গোপন করার দরকার নেই, বলে দাও আমি তো মারা যাবই। কারণ কি, লাস্ট আমি শনিবারে, ওই তারিখটা ছিল শনিবার, 19 তারিখ ছিল শুক্রবার, আমার হাতে ভাই দুজন মানুষ, মানে আমার ভাই মারা গেছে, দুইজন আমার হাতে মারা গেছে। ওদের দেখে আমার রাতে ঘুম আসতো না, খালি সময় গুনতাম কখন আন্দোলনে যাব, কখন আন্দোলনে যাব। আমার এই কথাগুলো লিখিত স্ক্রিপ্ট না, আমার এই কথাগুলো এটা বাস্তবতা। আমার এখনো, আমি যখন হসপিটালে গেলাম আমার ভাইরা যখন কাঁদে, অনেক ভাইকে আছে এখনো কান্না করতেছে, ওরা সুস্থ না, ওরা কবে সুস্থ হবে আমি জানি না। এখন আমি দেখি আমি ডিসচার্জ হয়ে আসছি, অনেক অনেক ভাই এখনো ওখানে ভর্তি আছে, এখন আমাকে দেখলে কাঁদে। আমি জানি না ওরা কখন সুস্থ হবে। আমার কষ্ট হয় যে আমি ওদের পাশে দাঁড়াতে পারি। আমার শরীর এখনো, আমি সুস্থ না, আমার ব্লাড ফাংশনিং হয় না, ওদের রক্ত লাগবে। আমি যাকে বলি সব বাইরে আমার এগিয়ে আসে, রক্ত দেয়, ঠিক আছে, আমি যদি নিজে আবার রক্ত দিতে পারতাম খুব ভালো লাগতো। আজ আমি স্বাভাবিক না, আজ আমার ভাইয়েরা স্বাভাবিক না। ওরা যে কি কষ্টে দিন পার করছে আপনাদের বলে বোঝাতে পারবো না। স্বাধীনের যে 15 দিন পূর্বে আমাদের যে ড্রেসিং গুলো করা, তো আপনাদের বলে বোঝাতে পারবো না। কালি আমি বলতাম যে আমাকে তো মেরে ফেলে দেওয়া ভালো, ড্রেসিং এভাবে করালো না। ওরা কষাইয়ের মতন ড্রেসিং করিয়েছে। ওদের যখন বলতাম যে ভাই আমাকে অবাস করো, তখন ওরা বলতো আন্দোলনে কেন গিয়েছো, একটু সহ্য করো, একটু সহ্য করো। কত সহ্য করবো? আমি এটা আমাদের আহতদের পক্ষে বলছি। বরং এই যে সুন্দর একটা সকাল, সুন্দর একটা ভোর, সুন্দর একটা শুরু, এটা যেন এমন সুন্দর থাকে। এটাকে যদি আবারও সেই আগের মতো আমরা কলুষিত করে ফেলি, তাহলে এর সুফল আসলে আমরা কখনোই পাবো না। প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শিক্ষার্থী এবং তরুণরা যারা এখানে উপস্থিত রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের শক্তি সত্যি অতুলনীয়। সামনের রাস্তাটি অনেক দীর্ঘ হতে পারে এবং যে বাধাগুলি সামনে আসছে সেটি অনেক সময় অপ্রতিরোধ্য মনে হতে পারে। তবে এটি জেনে রাখো, এই শহীদদের আত্মা আমাদের প্রত্যেকের মধ্যেই বেঁচে থাকবে। যেখানেই অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জন্য যারাই লড়বে, সেখানেই এই শহীদ এবং আহতদের স্মরণ করা হবে এক একটি অনুপ্রেরণার উৎস হিসাবে। তোমরা ভয় পেও না, প্রিয় তরুণরা, তোমরা ভয় পেও না। মনে রেখো, পৃথিবীটা তোমাদের, পৃথিবীটা অনেক বড়। তোমাদের সামর্থ্য ও যোগ্যতায় এই পৃথিবীতে তোমরা তোমাদের অবস্থান করে নিবে।